তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এই হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চারবার বেহুশ হয়েছিলেন। সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাই উনি শহরে প্রবেশ করে দেখলেন মানুষ এক ব্যক্তির সামনে বসা, তিনি তাদেরকে হাদিস পড়াইতেছে। ক্লাস শেষ, তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা উনি কে? তো বলতেছে, চিনো না, হাদা আবু হুরায়রা, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা। সুফাই আল আসবাহি উনি আবার এই শহরে ঢুকার পর চিন্তা করছে, আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে একজন উত্তম সাথীর ব্যবস্থা করে দেন। আল্লাহ তার দোয়া কবুল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী হিসাবে ব্যবস্থা করে দিস। এই জন্য এখান থেকে একটা বিষয় নোট করা, আল্লাহর কাছে উত্তম সাথী চাওয়া, উত্তম সাথী চেয়ে নেওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে একজন উত্তম সাথীর ব্যবস্থা করে, জরুরি বিষয়। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কামরায় প্রবেশ করলেন, তিনিও পিছনে পিছনে গিয়ে ওই কামরার মধ্যে প্রবেশ করলেন। তিনি গিয়ে বললেন, আপনার দোহাই লাগে আপনি আমাকে এমন কিছু বলেন যেটা আপনি নবীর কাছ থেকে শুনেছেন, শোনার পরে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি তোমাকে এখন এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে বলেছেন, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা বলার পর তিনি বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আল্লাহর কসম আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যেটা নবী আমাকে এই ঘরে বসে বলেছে, আমি ছাড়া আর কেউ ছিল না এখানে, আমি তোমাকে এখন এটা শোনাবো। এটা বলে আবার বেহুশ হয়ে গেছে দুইবার। আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বললেন, আল্লাহর কসম আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রসুল আমাকে এই ঘরে এখানে বসে বলেছে, আমার মাঝে নবীর মাঝে আর কেউ ছিল না। আবার বেহুশ হয়েছে তিনবার। সুফাই আল আসবাহি তাবি, তিনি অবাক হয়ে যাচ্ছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আল্লাহর কসম লা উহাদ্দিসান্নাকা হাদিসান, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাদাল বাইত, এই ঘরে এখানে বসে আমাকে নবী শুনিয়েছেন, আমার মাঝে আর নবীর মাঝে কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ হয়েছে। হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয়, তাই উনি বলতে পারতেছিলেন না। চারবার হয়ে গেল। সুফাই আল আসবাহি তার পিছনে এসে বসছে, যে আপনার আল্লাহর দোহাই লাগে আপনি একটু বলেন। নিজের সাথে ট্যাগ লাগাইছে যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু নিয়ন্ত্রণে থাকতে পারেন। তখন তিনি বললেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। হাদিসের ভাষ্য, তুসাআরু বিহিমুস সালাসা, তুসাআরু বিহিমুস সালাসা, তিন ব্যক্তির মাধ্যমে আগুন প্রজ্বলিত করা হবে। একজন হলো মুজাহিদ, আর একজন আলেম, আর একজন দাতা, দানশীল। ওই যে আলেমও আছে, এই আলেম থাকার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বারবার বেহুশ হইতেছে। উনি তো আলেম একজন, তো এই জন্য উনি বারবার বেহুশ হইতেছে। তা আলেমকে আল্লাহ ডেকে বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেইনি? তিনি বলবেন, হ্যাঁ। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শিখানো হয়েছে কি আমল করেছো? তো তিনি বলবেন, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আমি দিনে রাতে আমল করেছি, দিনের বেলা ছাত্রদেরকে পড়াইছি, কোরআন সুন্নাহর প্রচার ছাত্রদের সামনে দিনে করেছি, রাতের বেলা জনগণের সামনে গিয়ে কোরআন সুন্নাহর প্রচার করেছি। আল্লাহ দিন রাত মেহনত করেছি, শুধু তাই না কোরআন হাদিসের উপর আমলও করছি, রাতে তাহাজ্জুদ পড়ছি, সব করছি। আল্লাহ বলবেন, আমি সব জানি, করেছো কেন সেটা বলো। ওই ব্যক্তি বলবে, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিউখাল ফুলানুন আলিম, যেন বলা হয় অমুকে বড় আলেম, এই কারণে তুমি এগুলা করছো। অকত কিল, তোমাকে বলা হয়েছে, ফাসুহিবা বিহি ফি ওয়াজহিহি আলান নার, মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করো, যাও। তাহলে মানুষকে দেখানোর জন্য এলেম অন্বেষণ করা যাবে না, আমার রবকে খুশি করার জন্য করতে হবে। আমার পড়ানো, আমার বয়ান, আমার কথা বলা, আমার কথা শোনা, আমার সালাত, আমার জীবন, আমার কোরবানি সব হবে আমার রবের জন্য। এই হলো 4 নাম্বার। তাহলে 4টা কথা মাথায় রাখা, আবার বলছি, বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন, 3 নাম্বার আমাকে রব দিবে এই নিয়তে এলেম অর্জন, আর 4 নাম্বার মানুষকে দেখানোর কোনো নিয়ত থাকবে না, রবকে শুধুমাত্র খুশি করা। 1 নাম্বার নিয়ত, বিশুদ্ধ নিয়ত যেটা, নিয়ত আবার 4 প্রকার। নিয়ত কয় ধরনের হবে? 4 ধরনের। 1 নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন,
হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত? গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য দুইটা, সে সওয়াব কামাই করবে আর মানুষ তাকে বলবে বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, সে কি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনবার বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে এবং রবকে খুশি করার উদ্দেশ্য না হবে।